এই ভেতরে ভালো করে খুঁজো, পেয়ে যাবা। তুমি কিন্তু এগুলো করতে পারো, আফটার অল তুমি কিন্তু আমার বন্ধু, আর বন্ধু না হই ক্লাসমেট তো। আর তুমি কিনা আমার বিরুদ্ধে এত বড় টেলিগেশন আনলা। এগুলো পাওয়া গেছে। রনি, এগুলো কি? আসিফ দেখো, এসব মাদকের ব্যাপারে আমি কোনো রকম সম্পৃক্ততা নেই, আমি জাস্ট রেস্টুরেন্ট চালাই। তুমি যদি মাদকের সাথে জড়িত না থাকতা, তুমি দেখার আগে কিভাবে বললা এগুলো মাদক? আর তুমি এই কারণে কিচেন চেক করতে দিতেছিল না, বারবার বাধা দিতেছিল, তাই না? শোনো রনি, তুমি অনেক মিথ্যা কথা বলছো। তুমি যদি আরেকটা মিথ্যা কথা বলো, আমি কিন্তু ভুলে যাবো আমরা ক্লাসমেট ছিলাম। কি হচ্ছে এখানে? দেখো সুমি, এগুলো আমি আর সহ্য করতে পারতেছি না। আই জাস্ট ফেড আপ। রনি সাহেব, আপনি ফেড আপ হয়ে কি করবেন বলেন তো? ফেড আপ তো হওয়ার কথা আমাদের। আপনি রেস্টুরেন্টের ব্যবসার নাম দিয়ে মাদকের ব্যবসা করতেছেন আর ফেড আপ হয়ে গেছেন বলতেছেন। আর এরকম ধরা খাওয়ার পরে হাতে নাতে আপনি কিভাবে পারলেন আপনার গার্লফ্রেন্ডকে ঢাল হিসাবে নিয়েছি ইউজ করতে? আমি যদি আপনার জায়গায় থাকতাম, জীবনে গার্লফ্রেন্ডকে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। আসিফ, তুমি আসলে কি চাও বলো তো? আমি অন্যায়কারীকে ধরতে চাচ্ছি, একজন মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করতে চাচ্ছি। আমার রনি মাদক ব্যবসায়ী না। আমি শিওর আপনারা ওর রেস্টুরেন্টে মাদক ইচ্ছে করে রেখে ওকে ফাঁসাতে যাচ্ছেন। আর এরকম ঘটনা আমি অনেক শুনছি আগে। সেটা আসলে আদালতে প্রমাণ হবে। রনি সাহেব, চলেন যাই। আসিফ, এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেও না, আমি আমার ডিউটি করতে আসি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে থাকতে তুমি আমাকে বারবার এক গল্প শোনাইতা যে তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বাইক চালায় R15, ঘন ঘন বিদেশে ট্রিপে যায়, তার পকেটে অনেক টাকা। কিভাবে আসে তার পকেটে এত টাকা? ওই রেস্টুরেন্টের ব্যবসার নাম দিয়ে তলে তলে মাদক ব্যবসা করেই তো আসছে এত টাকা। তার মানে তুমি পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করতেছো? তুমি যেটা ভালো মনে করো সেটাই। আর আমরা গেম। এই মিয়া, এই আপনি কি করলেন? রাস্তা অত জায়গায় ফাঁকা থাকতে আপনি আমার ইচ্ছা এখানে মারলেন কেন? হ্যাঁ, আপনার লাইসেন্স আছে? লাইসেন্স বের করেন। টাকা আছেন কেন? লাইসেন্স বের করেন, চেক করবো। দেন। ওকে, লাইসেন্স আমি দিয়েছি। ওর ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ দিয়েছে, আর তোমার পেছনে ধাক্কা মারার জন্য লাইসেন্স আমি দিয়েছি। তোমাকে ওভারটেক করে যাচ্ছিলাম, দেখলাম তুমি রিক্সায় বসে ফোনে কথা বলতে যাও। তখন মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেললো, তাই তোমাকে ধাক্কা দিয়ে দিলাম। কিন্তু কেন? আপনি আমার সাথে এটা কেন করলেন? তোমার অবস্থান তোমাকে বুঝিয়ে দিই। অন ডিউটি তুমি যতই পাওয়ারফুল হও না কেন, অফ ডিউটিতে সেই পাওয়ার ধরে রাখতে হলে পায়ের নিচের মাটি শক্ত রাখতে হবে। আর পায়ের নিচের মাটি শক্ত রাখার জন্য দরকার অনেক অসৎ উপায়ের টাকা। টাকা কখনো সৎ অসৎ হয় না। টাকা তো টাকাই। টাকাকে সাদা কালো বলাটা হচ্ছে হলো মিডিল ক্লাস মেন্টালিটি। হায়ার ক্লাস এটা এক্সিস্টই করে না। রিক্সা করে কোথায় যাচ্ছে? সিএনজি তে চলারও টাকা নেই। আচ্ছা চল, তোমাকে লিফট দিচ্ছি। সরি, আমি দুর্নীতিবাজ লোকের অসৎ উপায়ে কেনা গাড়িতে উঠতে চাই না। তার চেয়ে বরং আমার সৎ জীবন এবং এই সস্তা রিক্সায় জয়লাট অনেক। আমি আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি করেন, আমার মেয়েকে কালকে বরপক্ষ দেখতে আসবে। অনেক কেনাকাটা বাকি। এক দোকানে বসে থাকলে তো আর হবে না। ভাই, এনি চান্স আপনি কি আমাকে ফলো করতেছেন? তুমি আমাকে ফলো করবে, আমি তোমাকে ফলো করতে যাবো কেন? আমি আপনাকে কেন ফলো করতে যাব? দুর্নীতির টাকা রিলিজ। শোনেন আঙ্কেল, আপনাকে একটা মজার কথা বলি। আগে গ্রামে একটা প্রবাদ বাক্য ছিল, চোরে শোনে না ধর্মের কাহিনী। এখন সেই প্রবাদ বাক্যটা বদলে গেছে। এই যুগে চোরেরা নিজের মুখেই শোনায় ধর্মের কাহিনী। যতই চেষ্টা করেন আপনার দলে টানতে, আমার কোনো লাভ হবে। আর আমি চোরদেরকে ফলো করি, চোরদেরকে ধরাই আমার কাজ। ফলো করা। ভালো থাক। নাইস টু মিট ইউ টু। নাইস টু মিট ইউ টু। তুমি এখানে কি চাও? আপনার হবু জামাতাকে ভালোই ছেলে পছন্দ করছেন আপনার মেয়ের জন্য। আপনার মতে দুর্নীতিবাজ, অসৎ, ঘুষখোর, একদম আপনার যোগ্য ছেলে। আসিফ, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। সীমা পরিসীমা নিয়ে পরে কথা বলো। তুমি আগে বলো, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তার ব্যাপারে জেনে তুমি বিয়ে করতে যাচ্ছ? উনি একজন ভূমিদস্যু। ক্যাডারের চাকরি ছেড়ে নন ক্যাডারের সাব রেজিস্ট্রার পদে। উনি কেন চাকরি ছাড়ছে বলতে পারো? কারণ শিক্ষা ক্যাডারে ঘুষ খাওয়া যায় না। সাব রেজিস্ট্রার পদে